বন্ধুরা সবাই কেমন আছেন? আমরা দুজন ভ্রমণ পিপাসু লোক, তাই ভ্রমণের উদ্দেশ্যে চলে আসলাম খতিয়া। এই কালিগঞ্জ নদীর পার, খতিয়া ব্রিজ আমাদের পেছনে। আর আমার পাশে যিনি আছেন তিনি হচ্ছেন আমাদের প্রভাতদা সুরিয়া সরকার। আমরা তাকে সিং ভাই বলে চিনি। তো এই দাদার অনেক ভ্রমণের অভিজ্ঞতা আছে, তাই তাকে নিয়ে এই ভ্রমণ করতে ভালো লাগে এবং এবং তার কাছ থেকে আমরা জানবো ভ্রমণের তার অভিজ্ঞতা। সে আমি জানি সে ইন্ডিয়াতে বিভিন্ন জায়গায় ভ্রমণ করেছে। তো দাদা, আপনি বলেন আপনার ভ্রমণের অভিজ্ঞতাগুলো একটু দর্শকের সাথে শেয়ার করেন। আপনার সবাইকে ধন্যবাদ। আসলে আমি ছোট সময় থেকে একটা ভ্রমণ পিপাসু লোক। আমার ভ্রমণ করতে অনেক ভালো লাগে। আমি ভ্রমণ করতে অনেক পছন্দ করি এবং আমি প্রকৃতি ভালোবাসি। আমি একজন প্রকৃতি প্রেমিক বলা চলে। আমি ছোট সময় থেকেই আমি দেশের অনেক জায়গায় ঘুরেছি, বাংলাদেশের অনেক জায়গায় ঘোরার সুযোগ হয়েছে আমার। তো বাংলাদেশের বাইরে আমি ঘুরেছি, ইন্ডিয়াতে গেছি, কয়েকবার গেছি, নেপালে গেছি, পশ্চিমবঙ্গের পাশে বিহার আছে, বিহারে গেছি, ভুটানের পাশে গেছি। তো অনেক জায়গায় ঘোরার সুযোগ হয়েছে আমার। তো মানুষের হচ্ছে আমার ক্ষুদ্র জ্ঞানে যেটা খাটে, তিন চারটা পরিবেশ যেটা না ঘুরলেই নয়: পাহাড়, নদী মানে নদী বা সমুদ্র, এবং ঝর্ণা। এই তিনটা আমার হৃদয়টাকে বড় করে, হৃদয়ে শান্তি আনে। আমার যত মনের যত পীড়া অশান্তি সবগুলো দূর হয়ে যায় এই ভ্রমণের মাধ্যমে। আমি বাংলাদেশের অনেক জায়গায় ঘুরেছি, কক্সবাজার গেছি কয়েকবার, রাঙামাটি, সিলেট। এই সেদিন তো আপনি ঘুরে আসলেন, তাই না? আমি কিছুদিন আগে কক্সবাজার ঘুরে আসছি। আমি আমার নিজস্ব ফেসবুক আইডি আছে, আমি ওখান থেকে আমার ভ্রমণগুলো শেয়ার করেছি। আর সব আর দার্জিলিংয়ে গেছি কয়েকবার, দার্জিলিং পাহাড়ে গেছি। তো দার্জিলিং পাহাড়ে উঠলে নিজের হৃদয়টা অনেক বড় হয়ে যায়, অনেক বিশাল হয়ে যায়। কিন্তু নানান কর্মব্যস্ততার কারণে অনেকদিন ধরে ঘুরতে পারি না। তো আমার সাথে আছে তোবাজল ভাই, আমরা কলিগের সাথে আছি। তো তাকে নিয়ে বাংলাদেশে আমরা আমাদের বাড়ির আশপাশে যে ছোটোখাটো জায়গা আছে, কিন্তু এইখানেও দেখার মতো অনেক কিছু আছে, হ্যাঁ, যেটা আমরা জানি না, আমাদের সবসময় দৃষ্টির সামনে চলে আসে না। তো যেমন আজকে যেমন চলে আসলাম খতিয়াতে। হ্যাঁ, এই যে একটা নদী, এই যে একটা ঘোরার যে একটা শান্তি, মানে মানসিক প্রশান্তি, আমার খুব ভালো লাগতেছে। তো আমি চেষ্টা করব যে নিজে আরও অনেক জায়গায় ঘোরার জন্য, সামনে যদি সুযোগ হয়, ঠিক আছে, অ্যাবিলিটি হলে, হ্যাঁ, সামর্থ্য যদি হয় আমার, ওরকম সময় সুযোগ টাকা সবই দরকার আছে। আর আপনারা যারা জীবনে ঘুরতেই পারেন না, কর্মব্যস্ততার ফাঁকে ঘুরতে পারেন না, ঠিক আছে, তাদেরকে বলবো যে যে আপনাদের কাজের জায়গা থেকে একটু সময় বের করেন, প্রকৃতির মাঝে নিজেকে একটু হারাই নেন, গা ভাসাই দেন, ঠিক আছে, ঘুরেন, দেখবেন যে ভালো লাগবে, অনেক শান্তি পাবেন, ঠিক আছে। প্রকৃতির যে আনন্দটা, এটা আপনি বাসায় বসে কখনো পাবেন না, ঠিক আছে। এই প্রকৃতির সাথে মিশে যান, সমস্ত দুশ্চিন্তা মানুষকে চলে যাবো গা, চাপমুক্ত থাকবেন, ঠিক আছে, ভালো থাকবেন, শরীর স্বাস্থ্য ভালো থাকবে, মনও ভালো থাকবে, ঠিক আছে। আচ্ছা, এখন আমরা আপনার সম্পর্কে আপনি কিছু বলেন, আপনার ব্যক্তিগত জীবন সম্পর্কে। আপনি ব্যক্তিগত জীবনে কি করছেন এবং মানে কি করেন, বা পড়াশোনা এবং আপনার স্টে বলেন, সব কিছু বলেন। পড়াশোনা বলতে আমি অল্প পড়াশোনা করেছি, কলেজ কমপ্লিট করছি। আর হচ্ছে আমি বর্তমানে একটা কোম্পানি চাকরি করি, খুব ছোটো একটা চাকরি করি, সম্মানের সহিত চাকরি করছেন, হ্যাঁ, এবং সততার সাথে চাকরি করতেছি। তো পাশাপাশি আমি গল্পের বই পড়ি, বই পড়তে ভালো লাগে। আর ভ্রমণ করতে পছন্দ করি, মিথ্যা পছন্দ করি না, ঠিক আছে। মানুষের সাথে মিশতে পছন্দ করি, ঠিক আছে। সর্বোপরি আপনার দর্শকদের কি মেসেজ দিতে যাচ্ছেন? একটা মেসেজ তো দিবেন দর্শকদের উদ্দেশ্যে। দর্শকদের উদ্দেশ্যে বলতে চাই, হাসতে হবে, ঘুরতে হবে, প্রচুর ঘুরতে হবে, প্রাণ করলে হাসতে হবে। মানুষের সাথে মিথ্যা বলা যাবে না, ধোঁকা দেওয়া যাবে না, ধোঁকা নেওয়া যাবে না। ভালো থাকবেন।